রাধে রাধে বন্ধুরা, তোমাদের সবাইকে আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমাদের এখানে তো খুব প্রচণ্ড ঠান্ডা পড়ছে বন্ধুরা। কি বলবো, সূর্যের তো দেখাই নেই। সূর্য মামা তো একদম মেঘের নিচে ঢাকা পড়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি হবে। তোমাদের ওদিকে কি হচ্ছে এরকম? কোথায় কোথায় অনেক জায়গাতেই রোদ উঠছে, অনেক জায়গাতে আবার রোদ ওঠেনি, মনে হচ্ছে বৃষ্টি হবে, এরকম একদম অন্ধকার হয়ে আছে। যাই হোক, সবাই ভালো থেকো ঠান্ডার মধ্যে। গরম গরম চা খাও, কফি খাও, ঢাকা নিয়ে থাকো। বয়স্ক মারা অবশ্যই আগুন নিয়ে বসে থেকো, কেন ওনাদের তো সহ্য ক্ষমতা নাই। তার জন্যই বলছি, সবাই ভালো থাকো, সবাই সবার বাবা মাকে যত্ন করো। ঘরে যেই মা, মন্দিরেতেও সেই মা। যেই মা খায় সেই মাকেই খাওয়াতে হয়। মন্দিরের মাকে তো আমরা দিই, সে তো খালি চোখ দিয়ে সেবা করে, সেই সেবাটা কি খায়? খায় না। তো যে খেতে পারবে তাকেই তো খাওয়াতে হবে। সেই ঘরের মাকে পুজো করলে মন্দিরের মাকেই পুজো করা হয়। মা বলে ঘরের মাকে সেবা কর, তাহলেই আমি খুশি, আমাকে যা পারবি তাই দিবি। এটা তো ঠিক। জীবিত মাকে যদি আমরা না খাইয়ে মন্দিরের মাকে খাওয়াই, সেই মা কি গ্রহণ করবে? কোনো দিনও করবে না। তো মা তো মাই হয়, মায়ের মতো পৃথিবীতে কেউ নেই। মা এত দয়াময়ী যে মায়ের জন্য সন্তান ভাবে, সন্তানের জন্য মা ভাবে। কিছু তো ভাবে, খারাপ হোক, চোর হোক, ডাকাত হোক, মাকে কিছু বলুক, সন্তান সামনে এসে লাঠি নিয়ে অবশ্যই দাঁড়াবে, আমার মাকে কেন কিছু বলবা। তাই সন্তান নারী ছেঁড়া ধন, এটা ঠিক, সবাই বলে। সন্তানের মতো কেউ হয় না, মায়ের মতো কেউ হয় না। তো মা তো মাই হয়। তাই বলি যে সন্তান যত দূরে থাক, আপদ বিপদ হলে পরে একমাত্র মা আগে জানতে পারে। মা এত মমতাময়ী হয়। সবাই যারা মা, বাবাও বুঝতে পারে যারা ভালোবাসে অবশ্যই, কিন্তু যতই বলো বাবার থেকে মারা তো একটু বেশি ভালোবাসে। সে মা হচ্ছে শিক্ষাগুরু। মা ছোট থেকে আঙ্গুল ধরে মা বড় করে, টাইম টাইম স্কুলে পাঠায়। মা শাসন করে, পালন করে, বাড়িতে দেখে শুনে রাখে। বাবা যদি কামাই করে না আনতো, মাও লালন পালন করতে পারতো না। দুইজনেরই দরকার। যেমন জল ছাড়া ভাত হয় না, চাল ছাড়াও ভাত হয় না, দুজন না হলে একসাথে হয় না। এরকম সবাইকে দরকার যে সবাই বাবা মাকে শ্রদ্ধা অবশ্যই করবে। বাবা মা আমাদের পরম গুরু। বাবা মাকে অপমান করলে স্বয়ং দেবাদিদেব মহাদেব খুবই রুষ্ট হন। তো অবশ্যই বাবা মাকে সবাই ভালোবাসো। দেখো, যখন একটা মায়ের জন্য কত না, একটা সন্তানের জন্য কত মায়ের প্রাণ হারায়, শুধু একটা সন্তান যাতে আমি মা ডাক শুনতে পারি। যেমন মা হতে গেলেও আমাদের একটা নতুন হচ্ছে সম্পর্ক হয়, যে সন্তানের মা ডাক শুনে আমি মা হয়েছি। কিন্তু সন্তানেরও উচিত যে মা বাবার জন্য আমি পৃথিবীতে আসছি, পৃথিবীর চোখে দেখলাম, সেজন্য কেউ বাবা মাকে অপমান করো না, আদর করো, যে যা পারো। মা ভালোবাসাতেই খুশি, মন্ডা মিঠাই চায় না। মাকে তুমি প্রাণ দিয়ে একটু ভালোবাসো, তাহলেই খুশি। বড় বড় রসগোল্লা এনে দিবা আর খারাপ ব্যবহার করবা, তাহলে কি মা খুশি হবে? কোনো দিনও হবে না। পরীক্ষা করে দেখতে পারো। মা আলু সিদ্ধ ভাত দিবা, তাতেই খুশি। মা তো মাই হয়, মায়ের মতো করুণাময়ী কোনো দিনও নাই। যে অন্নপূর্ণা তোমার ঘরে আছে, সেও মন্দিরে আছে। মাই অন্নপূর্ণা। মা যদি রান্না করে না দেয়, তোমরা কি খেতে পারবে? সব সন্তানদেরকেই বলি, মা জগৎ জননী, মায়ের মতো কেউ হয় না। যার মা নাই সেই জানে যে মা যার নাই কত ব্যথা। তাই বলি সবাইকে, মাকে কেউ অপমান করো না। মা সহ্য করতে পারে না। মা যখন এত কষ্ট করে 10 মাস পেটে নিয়ে রাখে না, তারপরে যখন হসপিটালে যায়, যখন তুমি হও, যে সন্তানটা হয়, তার মুখ দেখে মা সব ব্যথা ভুলে যায়। যে আমি এতদিন এত কষ্ট করলাম, পেটে ধরে রাখে যে মা, সেই জানে যে কত কষ্ট একটা সন্তান পেটে থাকলে পরে। তাও কত মানুষ, কত মা প্রাণ চলে যায় একটা সন্তানের জন্য, কিন্তু মানুষ সবাইকে সেটা বোঝে না। তাই মাকে অপমান করো না, মায়ের পাশে থাকো, সাপোর্ট করো, মাকে ভালোবাসো। মা তোমাকে যা আশীর্বাদ দেবে, সেটার থেকেই তুমি আপদ বিপদ সব কেটে যাবে। ভালোবেসেই দেখো না মাকে। তুমি পুজো না করো, তুমি তোমার বাবা মাকেই পুজো করো, ভালোবাসো।
বাবা মাকে একটা বিস্কুটের প্যাকেট এনে দাও, মা বাবা আমি আনতে পারলাম না, তোমরা এটা ভাগ করে খাও দুজনে। তাই দেখবে কত খুশি। মাছ মাংস কেউ চায় না, সিদ্ধ ভাত খেয়ে যদি শান্তি থাকা যায় এটাই সবাই চায়। রাধে রাধে। যদি ভিডিওটা ভালো লাগে পাশে থেকো।